শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 7:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো, আজকের দিনেই আমি এসেছি খিচুড়ি বানাতে। গ্যাসের বানারটা নেই, পুরো ভেঙে ফেটে গেছিলো। আর আমি সাথীকে তাই বারবার করে বলছিলাম, সাথী জানো এখানে না বিপদ অপেক্ষা করছে। মানুষের বিপদের কথা বলা যায় না, কখন যে কার কী হবে না হবে কিচ্ছু বলা যায় না। কারণ বানারের থেকে ফট করে ফাটা থেকে না আগুনটা অনেক সময় নিচের দিকে নেমে যাচ্ছে। তাই আমি সাথীকে বলছি, সাথীও ভুলে যাচ্ছে আমার দেওরকে বলতে, আর আমিও ভুলে যাচ্ছি। দুজনেই কিন্তু কাজ করছি, রান্নাবান্না করছি, কিন্তু মনে থাকে না। ওই দেখো তাড়াহুড়া করে কী অবস্থা। আমি মিক্সিতে মশলা করতে গিয়ে দেখো কি আমার কাজ বাড়লো। তরকারিটা করেছিলাম, এক দেওয়ার খেয়ে গেছে, আর বাদ বাকিটা মধ্যে কাঁচা মশলা ঢুকে দেওয়ারকে দিয়েছিলাম। ওই তরকারিটার মধ্যে ওই হয়ে গেছে। আর ওইদিকে খিচুড়ি বসিয়েছি, খিচুড়িটার এই অবস্থা। আর এখন 8:30 বেজে গেছে, আমার মেয়ে নিয়ে যেতে পারবে না। আর আমার মেয়ে তখন বলছে, মা তুমি আর তাড়াহুড়া করো না। মেয়েটা না খেতে চাইছিল, অনেক দিন ধরেই খালি বলছে, মা তুমি খিচুড়ি বানাও খিচুড়ি বানাও। আর ও বাড়িতে যেতে থাকে না। আর ও খিচুড়িটা খুব ভালোবাসে খেতে, খিচুড়ি আমিও খুব ভালোবাসি খেতে, কিন্তু খিচুড়িটা আর হচ্ছে না। এবার আমি ভাবলাম কি এক কাজ করি, যেহেতু আজকে তাহলে বানাই। কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যে আমি খিচুড়িটা বানাবো। তারপর হঠাৎ করে উঠে ভাবলাম যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তাহলে খিচুড়িটা। কিন্তু এসে যে বানারটা যে আমার দেওয়ার নিয়ে চলে গেছে সেটাই তো ভুলে গেছি। আর একটা উনানে কী করে হবে, এদিকে আমার দেওয়ারকে রুটি করে দেবো, এদিকে তরকারি করেছি, এইদিকে মানে বড় মেয়ে বেরোবে, বড় মেয়ের টিফিন, চা একটা গ্যাসের উপরে, মানে একটা ওভেনের উপরে কী করে হবে। তাই এবার বানারটা নিয়ে চলে গেছে। তা এখন দেখো এই অবস্থা। সেটাই বলছিলাম, মানুষের যে বিপদের হাত পা নেই, তারপর তো কিছুটা আমার মেয়ে নিয়ে যেতে পারেনি। মন খুব খারাপ হয়ে গেছে, যার জন্য করলাম, সেই তো নিয়ে যেতে পারলো না। দেখো তরকারিটার মধ্যে কিন্তু মশলাটা চলে এসছে, মানে কাঁচা মশলাটা। আর আমার ছোটো দেওয়ার বাকি আছে খাওয়ার, ছোটো দেওয়ার আর আমার ভাসুর বাকি আছে, বড় ভাসুর যেতে সেই দেখো চাটুটার মধ্যেও ভরেছে। মানে কাজ আরও তাড়াতাড়ি করতে গেলে আরও দেরি হয়, ওটাই দেখলাম। তাড়াতাড়ি করছিলাম, সেটা কিভাবে মশলা টশলা ছিটে মিটে কী অবস্থা হয়ে গেছে। আমার এত খারাপ লাগছিল, মেয়েটাকে দিতে পারলাম না খিচুড়িটা। আমি বলেছিলাম তুই লাঞ্চে নিয়ে যাবি। ও তো প্রত্যেক দিনই তো রুটি নিয়ে যায়, বা রুটি হোক, পরোটা হোক, চাউমিন হোক, যেটাই যখন হয়। কিন্তু ও পরোটা চাউমিন টাউমিন খুব একটা নিতে চায় না। ও বরঞ্চ বলে, মা আমাকে করে দাও, রুটি বানিয়ে দাও, রুটি নেবো, পরোটা অতটা খেতে চায় না। তো এবার যাই হোক, তারপর দেখো এইদিকে আমার আবার দেওয়ারকে রুটি বানিয়ে দিচ্ছি। এদিকে এই একটা ইয়ের উপরে তো, ওভেনের উপরেই তো হচ্ছে, আর একটা ওইটা যেহেতু বন্ধ, ওটাতে হচ্ছে না। সেই দেখো হয়ে গেছে রুটিটা আমার। রুটিটা আর কি আমার দেওয়ার বেরোবে, কিন্তু আমার মেয়ে বেরিয়ে চলে গেছে। মেয়েকে খিচুড়িটা দিতে পারিনি, মনটা খুবই খারাপ। ওই খিচুড়ি আর আমি কী করে খাবো। আর মেয়ে পরে ফোন করে আমাকে বলেছে, মা, ও তো জানে মা খাবে না, ও বলছে, মা তুমি কিন্তু খিচুড়ি খাবে, তোমার মন খারাপ করবে না, আমি রাতেরবেলা এসে খাবো। তারপর তো দেখো খিচুড়িটা থেকে আমি এই যে পরে দেখো একটু নুন দিয়ে দিয়েছিলাম। ওই খিচুড়িটাকে পরে আর কি এটা রেখে দিয়েছিলাম, ওই অবস্থা মনটা আর ভালো লাগছে না। পরে নুন দিয়েছি, তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঘিও দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। যার জন্য করলাম সেই খেতে, এবার ও খেত, আমরাও খেতাম। ও তো আর একা খেত না, না। এবার বেশি বানাইনি সকালবেলা, অত একগাদা তো আর কে কত খায়, সকালবেলার খাবার তো আর অত বেশি কেউ খায় না। আমার মেয়ে কিন্তু ভাত টিফিনে নিয়ে যায় না, ও দেখলো মনটা আমার খুব খারাপ। তখনও আমায় বলছে কি, মা বেগুন ভাজা আর আমাকে পটল ভাজা দিয়ে ভাত দিয়ে দাও। ও ডিমটা খেতে চায় না। ডিমটা খেতে চায় না কেন, প্রায় সময় দেখবি শর্টকাটের মধ্যে ডিমটাই কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে তো বলে কি, মা ডিম লাগবে না। আমি বলি কি ডিম দেবো, বলছে না ডিম খাবো না, তুমি আমাকে আলু ভাজা, এই পটল ভাজা আর বেগুন ভাজা আছে ওই দিয়ে দাও। তারপর ওই দিয়ে আমি দিয়ে দিয়েছি ওকে ভাত। ও কিন্তু ভাত নেয় না, দেখলো যে আমার মন খারাপ, সেই কারণে ও ভাত নিয়ে গেছে। তা যাই হোক, তারপরে তো ওই যে পাবদা মাছ দেখলে, পাবদা মাছ আমার দেওয়ার বাজার থেকে নিয়ে এসছে, সবজি নিয়ে এসেছে, আলু পেঁয়াজ সমস্ত কিছুই নিয়ে এসছে। ওগুলো আমি সমস্ত গুছিয়ে টুছিয়ে রাখবো, আর কী কী কাটবো টাটবো কেটে কুটে গুছিয়ে টুছিয়ে দিয়ে, আবার এত আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, ছোটো মেয়েকে নিয়ে। ছোটো মেয়ে, তারপর দেখো ভেন্ডি এনেছে, শসা এনেছে, লেবু এনেছে, এগুলো সমস্ত আমি ইয়ের মধ্যে ঝুড়ির মধ্যে নিয়ে এগুলো না, যেটা এই যে আদাটাও খানিকটা নিয়ে এসছে, আলু পেঁয়াজ, আর এই যে দেখো করলা নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, অনেক ধরনের, একটা মোচা নিয়ে এসছে। এই সবজিগুলো আজকে নিয়ে এসছে, এই সমস্ত জিনিসগুলো সবগুলোই আজকে নিয়ে এসছে। এইগুলো সব আমি নিয়ে নিয়েছি জায়গায় জায়গায়। এবার আমি
এগুলো যা যা রাখার রাখবো। আর ফ্রিজেও অনেক ধরনের সবজি আছে। তারপরে কিন্তু আমি ফ্রিজে চলে এসেছিলাম। ফ্রিজে এসে এইবার আমি ভাবছি কি আগের সবজিগুলো বের করে নিতে হবে। আগের সবজিগুলো বের করে না করতে হবে, উপর দিকে রাখতে হবে আগের সবজিগুলো। আর নাহলে কী হবে, সবজিটা যখন আমি রাখবো আগের সবজিগুলো তলায় পড়ে যাবে। আর এই যে পরে দেখো কত ধরনের সবজি রয়েছে কিন্তু এই ফ্রিজের ভিতরেও কিন্তু রয়েছে, শসা রয়েছে, টমেটো রয়েছে, বেগুন, ঝিঙে, মানে সব ধরনের সবজি, গাজর রয়েছে, অনেক ধরনের সবজি টবজি রয়েছে। তারপরে আমি সবজিগুলো বের করে ভালো করে মুছে নিচ্ছি, দেখো ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ সবজির একটা আছে না, ঘেমে 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 কেমন একটা ভেজা ভেজা নোংরা নোংরা হয়ে গেছে, সেখানে আমি ভালো করে ট্রেটাকে মুছে নিলাম। আর এই দেখো এই ঝুড়িটার মধ্যে আগের সবজিগুলো বার করে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো আমি যেগুলো আজকে নিয়ে এসছে সবজিগুলো সব আমি নিচে রেখে দেবো, আর যে আগের সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি উপর দিকে রাখবো, তাহলে আমার নিতে সুবিধা হবে। তারপর দেখো সবজিগুলো কিন্তু আমি সব ট্রেটার মধ্যে রেখে দিয়েছি, দেখো ভিতরে রেখে রাখা হয়ে গেছে। কাঁচকলাও ছিল, মানে বলছি না অনেক ধরনের সবজি ছিল, দেখেছো সব সবজিগুলো, আজকের সবজিগুলো সব নিচের দিকে আর কি রেখেছি, আর আগের সবজিগুলো সব উপর দিকে রেখেছি। পুরো সাজানো গোছানো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর লেবুটা আমি আলাদা বক্সের মধ্যে উপরে রেখে দিলাম। লেবুটা কি হয়, আমার ভাসুর লেবু চা খায়, ওই জন্য লেবুটা এমনিও আমাদের ঘরে। এই দেখো বানারটা তারপরে নিয়ে এসছে, বানারটা নিয়ে এসেছে আমার দেওর। এবার দুপুরে রান্না করার জন্য দেওর নিয়ে আসেনি, সরি, আমাদের রাজকে পাঠিয়েছিল। কারণ আমার দেওর নিয়ে চলে গেছিলো, রাজ কিনে রেখে দিয়েছিল, ও আসবে, আসার সময় নিয়ে এসে আর কি দেবে। কিন্তু সাথী ভাবলো সাথী দুপুরবেলা রান্না করবে, সাথী এবার রাজকে পাঠিয়ে দিয়ে নিয়ে এসেছিলো। আর ওইদিকে দেখো আমি আবার মোচাগুলো বেছে নিচ্ছি। মোচাগুলো বেছে নিলে পরে না ভিতরের যে শক্ত শক্ত এগুলো থাকে ওগুলো ফেলে দিলে পরে বেছে নিলে না কাটতে বেশি সময় লাগে না। আমি যখনই মোচা কাটি তখনই আগে একসঙ্গে বেছে নিই, বেছে 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 আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে নিচ্ছি। তো ওইদিকে খিচুড়ি নিয়ে নিয়েছি, কারণ এই দেখো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়েও খেয়ে নিচ্ছে, আমরাও খাবো, দুজনেরটা বেড়ে নিয়েছি, চাও নিয়ে নিয়েছি। তাই জন্য আমার বলছে, সাথে এবার বলছে চা দিয়ে খিচুড়ি দিয়ে খাবে, এবং তাতে অসুবিধা কি, চা দিয়ে খিচুড়ি দিয়ে খেলে কি কোনো অসুবিধা আছে। আর আমি আবার ইয়ের মধ্যে এখানে ডাইনিং টেবিলে বসে আমি সমস্ত মোচারিগুলো বেছে বেছে নিচ্ছি। এটা মোটামুটি কিন্তু বাছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আবার কি করেছিলাম, মাছটাও কেটে নিয়েছিলাম, মোচাটাও আমার কাটা হয়ে গেছে, সবজি এইগুলো কেটে দিয়ে গেলাম। সাথী বলল ডাল ডাল আবার হবে, ওইদিকে উচ্ছে আলু ভাজাটার সাথে বসিয়ে দিয়েছিল, সাথে নিজেই কেটে বসিয়ে দিয়েছে, ও রান্না শুরুও করে দিয়েছে এইদিকে। তারপরে আমি ওই দিক থেকে আমি এবার ঠাকুর ঘরে পুজো করতে চলে গেছিলাম, সাথে রান্না করছিল। তারপরে আর কিছু শেয়ার কিচ্ছু করতে পারিনি, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এটা আবার রাতের বেলাটা শেয়ার করছি, দেখো রাতের বেলা চলে আসলাম কিসের জন্য, দেখো আমি রাত জেগে কী বানাচ্ছি দেখো। এইবার দেখো বলে না সময় থাকতে কোনো কাজ করি না, আমার প্রত্যেকটা বার এরকম হয়, যখনই যাকে যেটা দেবো না কেন, মানে কোনো দেই বা কারো অর্ডার থাকলে কোনো কিছু, মানে এমন অবস্থা হয়ে যাবে আমার সেই রাত জেগে জেগে করতেই হবে। আগে কিন্তু যখন আমার সময় ছিল, তারপর তোমরা দেখো কটার সময় আমি কাজে বসছি, 12:49 বলে, 19 তারিখ 7 মাস, মানে দেখো পুরো ডেট সময় আমি দেখিয়ে নিচ্ছি। রাত্র 12:49 বাজে আমি এখন কাজ করতে বসছি, মানে আমাকে এখন করতে হবে এই যে নিচের যে পাতটা হয়নি, এই যে করছিলাম, এর আগে দেখো আমি রান্না করতে করতে তারপর আমি পুরো কমপ্লিট করতে পারিনি, ইঁদুরটা হয়নি, এরকম দুটো হবে, কারণ না করলে কি করে হবে। এখন মেয়েরা সব দুজনই শুয়ে আছে উপরে, আমি আর নিচে আবার লাইট করে ফোনের লাইট জ্বালিয়ে আমি কাজ করতে শুরু করে দিলাম। আর আমার 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, যতক্ষণ এই যে এই পাতটা আর কি হবে, যে তলায় এই দুটো হবে, দুটো পার্ট করে তারপর তো ইঁদুরটাও মোটামুটি, মানে এমনি ইঁদুরটা করা হয়ে গেছে, ইঁদুরটাকে আমি জুড়তে হবে, জোড়ার ব্যাপার আছে। যেমন আমি পরে আবার ভাবছিলাম যে যদি না করতে পারি যেটা তৈরি আছে সেটাই দিয়ে দেবো, তখন আমার ভাবলাম যে যেহেতু আমার দুটো পার্ট হয়ে গেছে, ইঁদুরটা তো আর বেশি সময় লাগবে না করতে, ইঁদুরের থেকে এখন কোনো কিছুই বেশি সময় লাগবে না, আবার এগুলো করতে গিয়েই আমার অনেক সময় লেগে যাচ্ছে, মানে এখন যেহেতু নাকে মুখে লেগে গেছে, মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না। তারপরে দেখো 2:01 বাজে, 19 তারিখ 7, দেখে নিয়েছো তোমরা সবাই। এই দেখো আমি বসে বসে কিন্তু আমার পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি 4টের থেকে শুরু করেছিলাম, আর 4টে লাইন আমার হওয়ার পর থেকে আমি শুরু করেছিলাম। এই দেখো আমার কিন্তু আমি 11টার লাইন করে নিয়েছি, এই যে বসাবার জায়গাটাকে করে নিয়েছি, এই এতক্ষণ বসে বসে করলাম। বললাম না টাইম লাগে, এগুলো বুনতে বুনতে টাইম লাগে না। এই যে এরকম ইঁদুরটাকে বসাতে হবে,
আর নিচের একটা পার্ট বাকি রয়েছে। তা এখন ভাবলাম যেহেতু একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে, তাহলে আরেকটা পার্টের যদি মানে দুটো বা একটা লাইন যে কটাই হোক করে রেখে দিতে পারি, তাহলে কালকের জন্য। কালকে তো 20 তারিখ, এই 20 তারিখে আমার এটা লাগবে গণেশটা। আজকে 19 তারিখ হয়ে গেল, কালকে লাগবে। সেই কারণে আমাকে রাত জেগে করতে হচ্ছে। যে যতটুকু কাজ বাকি রয়েছে বাদ বাকি কাজটা আমাকে রাত জেগেই মেকআপ করতে হবে, কিছু করার নেই। এবার সারাদিন আর হয় না আমার দীপিকাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে সংসারে কাজকর্ম করে, আর সারাদিনে সেরকমভাবে বসতেও পারছি না, করতেও পারছি না। তা যাই হোক, আমাকে এখন রাত জেগে কাজ করে করে এটাকে মেকআপ করতে হবে। তারপরে আমি কিন্তু 20 লাইনের একটা লাইন করে নিয়েছি, মানে তারপর 2 নম্বর লাইন চলছে। 20 লাইন হবে লম্বায়, লম্বায় 20টা, আর চওড়ায় হবে 11টা। মানে 11টা লাইন করা কি অনেকটাই তো সময় লাগে না? 20টা লাইন এরকম করে করে প্রথম হবে 3টে দিয়ে, তারপরে হবে 2টো দিয়ে, তারপরে এরকম করতে করতে মানে 20টা লাইনে যাব আমি। প্রথম 3টে দিয়ে তুলে নিয়েছি, তারপর 2টো দিয়ে, এরকম 2টো 2টো করে আমি একদমই মাথা থেকে মাথা অবধি যাব। তারপর দেখো 2:32 কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমি এখনও মানে এই যে কাজ করা, আমি ভাবছি আর না, এবার রাত সকালে ওঠার ব্যাপার আছে না? সকালে মেয়ে স্কুলে যাবে, এক মেয়ে অফিসে যাবে, ওঠার কাজকর্ম ব্যাপার আছে। দেখো এই যে এরকম, দেখো আমি ওটার কিন্তু 2টো লাইন করে নিয়েছি। আমি যতটুকু করলাম ততটুকু আগালো না? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো মাপ টাপ সব এক হবে মাপ। দেখো এটা আমি পুরো সুতোটাকে শেষ করলাম, আর সুতোটা ভরবো না। বলছে তুমি এখন এটা করছো, আমাকে আমার তো আর্জেন্ট কাজ চলে আসছে, কী করবো? বলে তুমি এই গণেশটা করবে না? তা এখন আর কী করার, কিছু করার নেই। আর্জেন্ট কাজগুলো করে নিয়েছিলাম। তারপর দেখো সমস্ত গুছিয়ে টুছিয়ে এবার ঘুমাতে চলে যায়। সবাইকে টাটা, গুড নাইট। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা, গুড নাইট।